আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের প্রশ্নের ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। তো আপনারা যারা যারা প্রশ্ন করছেন তাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা বিশেষ করে আমাদের গ্রুপ থেকে প্রশ্নগুলো নিয়ে থাকি। আপনারা যারা প্রশ্ন করতে চান তারা প্লিজ গ্রুপে এসে পোস্ট করুন, আমরা গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা প্রশ্ন করছিলেন, আমাদের ইনবক্সে প্রশ্ন করতে পারেন। তো ইনবক্সে প্রশ্ন করছে আমাদেরকে যে ভাতার টাকা যারা ঈদের আগে পায়নি তারা কি ঈদের পর পাবে, তো এবং নতুন 2024 সালে ভাতার আবেদন কবে নাগাদ শুরু হবে, এবং নতুন ভাতাভোগী যারা নির্বাচিত হয়েছে কিন্তু এখনো টাকা পায়নি তারা কবে টাকা পাবে, এবং আমাদের যে মাতৃকালীন ভাতাগুলো আছে সেগুলো কবে দেওয়া হবে। তো এই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আমরা আজকে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে এমন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো এখানে প্রথমে আমরা দেখবো প্রতিবন্ধীর সনদ কিভাবে পাওয়া যায়। আপনাকে জেলা সমাজসেবা কার্যালয় থেকে নিতে হবে না, আপনার উপজেলা সমাজসেবা কার্যালয়ে গেলে ইনশাল্লাহ নিতে পারবেন। তো এখানে লেখছে 2023 সালে যারা নতুন ভাতার জন্য আবেদন করছিল তারা কি সবাই টাকা পেয়ে গিয়েছে? আমি তো এখনো পেলাম না, কিছু জানতেও পারলাম না। তো আপনি যদি নির্বাচিত হয়েছেন কিনা জানতে চান তাহলে অবশ্যই আপনাকে চেয়ারম্যান, আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা আপনার ইউনিয়ন সমাজকর্মীর কাছে গিয়ে লিস্টটা দেখতে পারেন। এখন পর্যন্ত ওয়েবসাইটে কোনো উপজেলায় প্রকাশ করেনি, যদিও প্রকাশ করতো তাহলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দিয়ে দিতাম, তাহলে ঘরে বসে দেখতে পারতেন। সেক্ষেত্রে এখন যেহেতু আপলোড করেনি সেহেতু আপনারা ঘরে বসে দেখতে পারবেন না। আপনাকে কষ্ট হলো আপনাদের চেয়ারম্যান অথবা সমাজকর্মীর কাছে জেনে নিতে হবে। তো এখানে লেখছে নতুন বয়স্ক বিধবা ব্যক্তিদের টাকা কবে দেওয়া হবে। তো ইনশাল্লাহ ঈদের পর দেওয়ার সম্ভাবনা রয়েছে, তবে যদি আপনি না পান সেক্ষেত্রে আপনারা 4 কিস্তির টাকা একবারে পাবেন। এটা একটা নতুন ধামাকা, আগে বলে রাখলাম। তো তারপর লেখছে নতুন প্রতিবন্ধী সবাইকে টাকা পেয়ে গিয়েছে 2023 সালে আবেদনকারীরা। অবশ্যই টাকা পায়নি সবাই, তবে আমরা ধারণা করতেছি 60 থেকে 70% পেয়েছে, প্রায় 30 থেকে 40% এখন পর্যন্ত পায়নি। বিশেষ করে এজেন্ট ব্যাংকিং এরিয়ার গুলাই এখন পর্যন্ত টাকা পায়নি। ইনশাল্লাহ ঈদের পর দেওয়া হবে। যদি তারা টাকা না পায় তাহলে অবশ্যই তাদের 4 কিস্তির টাকা একবারে ঢুকবে। তো এটা লেখছে বয়স্ক ভাতা কি আর দিবে না, নাকি আমরা নওগাঁ জেলা মানে আমার নওগাঁ জেলা বয়স্ক ভাতার টাকা, বিধবা ভাতার টাকা, প্রতিবন্ধীর টাকা ইনশাল্লাহ দেওয়া হবে। ঈদের পরে অফিসগুলো খুললে আবারও বিতরণ কার্যক্রম শুরু হবে। যদি আপনি টাকা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই এপ্রিলের 20 তারিখের মধ্যে আপনাদের উপজেলা সমাজসেবা কার্যালয়ে জানাবেন, তাহলে অবশ্যই আপনি যেগুলো টাকা পাননি সবগুলো টাকা একবারে পেয়ে যাবেন। তো এখানে লেখছে সবার কাছে একটা প্রশ্ন, প্রতিবন্ধী ভাতা দোকানদার 2530 টাকা দেয় কেন? তো দোকানদার কখনো, অনেক দোকানদার আছে সেক্ষেত্রে বলতে পারি না, তবে আমার মানে বিশেষ অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার উপজেলার অন্তপক্ষ দোকানদার গুলো আমার কাছে একটা প্রশ্ন করে যে ভাই, যেহেতু প্রতিবন্ধীদের 2567 টাকা দেওয়া হয় সেক্ষেত্রে খরচটা হয়তো দেরিতে আসে কিংবা 2-3 দিন পরে দেয়। তো এমনটা হলে হয় কি, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের কাছে টাকা বার করতে আসে তখন আমাদেরকে বলে এত কম কেন, আমাদের তো 2550 টাকা দেওয়া হয়। আপনারা টাকা ঢুকার সাথে সাথে যান, আইবাস তো সাথে সাথে সবগুলো টাকা দিতে পারে না। তো লক্ষ লক্ষ ভাতাভোগীর টাকা ছাড়তেছে, সেক্ষেত্রে খরচটা পেতে একটু সময় লাগতেই পারে। আপনারা জান মানে যখনই টাকা ঢুকছে তার 2-3 ঘন্টার মধ্যে আপনারা টাকা তুলতে যান, তো সেক্ষেত্রে আপনাদের তো খরচটা থাকলো না। দোকানদার করে কি তখন 2530 টাকা ক্যাশ আউট করে দেয়। তো এই জন্য আপনারা 2530 টাকা পান। তবে একটা জিনিস মনে রাখবেন, একবার 2530 টাকা পেলে যদি আপনি নগদ অ্যাকাউন্ট থেকে কোনো টাকা বার না করেন সেক্ষেত্রে আপনি পরের 2550 টাকায় পাবেন, সমস্যা নাই। তো তারপরে একজন দেখছে ঈদের আগে যারা ভাতার টাকা পায়নি তারা ঈদের পর ভাতার টাকা পাবে, আলবাত পাবে। আমি বলছি ইনশাল্লাহ ঈদের পর টাকা পাবে। যদি তারা না পায় তাহলে বিশেষ করে পুরাতন ভাতাভোগীরা আপনারা উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে অবহিত করেন, না হলে আপনার টাকাটি মারি যেতে পারে। এবং যারা নতুন আবেদন করছিলেন তারা ইনশাল্লাহ যদি ঈদের পর টাকা না পান তাহলে ইনশাল্লাহ আপনারা 4 কিস্তির টাকা একবারে পাবেন। তো একজন আবার মজা করে প্রশ্ন করছে কি দেখছেন, এমডি সাব্বির হোসেন সামি ভাই, ছোট ভাইদের ঈদের সালামি দিবেন না? ভাই আমি গরিব মানুষ, আমার অত টাকা নেই, সবাইকে সালামি দিতে গেলে আমার পকেট পুরো ফাঁকা হয়ে যাবে, আপনারা তো জানেনই। আর আপনাদের উচিত, আপনারা তো ভাই ভাতার টাকা পাচ্ছেন, আমাদেরকে তো আপনারা সালামি হিসেবে কিছু দিতে পারেন, তাই না? তো তারপরে এসে নতুন ভাতা, নতুন বিধবা ভাতা কি কেউ পাইছেন? আগস্ট মাসে আবেদন করছিলেন যারা। তো এখানে ভাই একটা কথা বলে রাখি, বিধবা ভাতা পেয়েছে, যে পায় নেই এমনটা না। আমি আমার উপজেলায় দেখছি প্রায় আমার ইনবক্সে 1-150 জনের মতো আমাকে ছবি দিয়েছে যে ভাই নতুন ভাতার টাকা পাইলাম, বিধবা ভাতা। তো সেখান থেকে আমরা বলতে পারি 20 থেকে 30% বিধবা ভাতার টাকা বিতরণ করা হয়েছে। তো যে ক্ষেত্রে মানে সেক্ষেত্রে যারা পাননি তো তারা অবশ্যই ঈদের পর পাবেন, আর যদি না পান তাহলে 4 কিস্তির টাকা একবারে পাবেন যদি আপনি নির্বাচিত হয়ে থাকেন। তো এখন চলুন আমরা আপনাদের প্রশ্নগুলো যারা ইনবক্সে করছিলেন তাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকি। একজন প্রশ্ন করছিল আমাকে 2024 সালে নতুন বরাদ্দ মানে নতুন অনলাইনে ভাতার জন্য আবেদন করা যাবে কবে?
তো ভাই একটা জিনিস খেয়াল রাখবেন, বিগত বছরগুলোতে আমরা যেহেতু দেখে আসছি এবং আবেদন করে আগস্টের প্রথম সপ্তাহ থেকে আবেদন শুরু হয়, সেক্ষেত্রে এই বছরও প্রতিবারে নেই, এই বছরও আমাদের আবেদন শুরু হবে ইনশাআল্লাহ আগস্ট। আরেকজন আমাদের প্রশ্ন করেছিল এবার কি ভাতার টাকা বাড়বে, তো সেটাই এখন শিওর ভাবে বলা যাচ্ছে না। কেবল মন্ত্রিসভায় বাজেটের জন্য আপনারা যে এখান থেকে টাকা পান সমাজসেবা কার্যালয় থেকে, সেই বাজেট গুলো পেশ করা হচ্ছে, যে তারপরে যখন বাজেট পাস হয়ে যাবে যে এখানে এত খাতে এত টাকা পাইলো, তখন বলা যাবে যে আপনাদের ভাতার টাকা বাড়লো কি না। এবং ভাই আপনারা একজন প্রশ্ন করছিলেন, ভাই আমি নতুন প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে চাই। তো আপনাকে নতুন প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে গেলে অবশ্যই একটা সুনাগরিক বা আপনার সুবর্ণ কার্ড থাকতে হবে, যেটাই আপনারা বলেন না কেন, সেটা আপনারা আপনাদের নিকটস্থ উপজেলা সমাজসেবা অফিস থেকে বানিয়ে নিতে পারেন। তাছাড়াও একজন প্রশ্ন করছিলেন যে ভাই আমরা বয়স্ক বিধবা ভাতার জন্য 2 থেকে 3 বছর যাবত আবেদন করে যাচ্ছি কিন্তু টাকা পাচ্ছি না, বরাদ্দ যেহেতু কম আসে, তো সেক্ষেত্রে টাকা পাওয়াটা এখন হচ্ছে মনে করেন যে যাদের ওরা তো ভাতা বাছাই করে সবগুলো, আপনার হয়তো আপনি নির্বাচিত হননি, তো আপনি যদি নতুন করে আবেদন করতে চান সেক্ষেত্রে পাবেন না, কারণ যেখানে আপনি আবেদন করেন সেই সার্ভারে আপনাদের ডকুমেন্টগুলো ইতিমধ্যে জমা পড়ে রয়েছে। তো সার্ভার করে গিয়ে গেস করে বলতে পারে যে কত বছর যে আবেদন করছিল, তো আপনাদের কোনো ভাতার জন্য আবেদন করার দরকার নেই। আপনারা আবার 2024 সালে, আমি তো বলে দিলাম, আপনারা 2024 সালে যারা আবেদন করেননি তারা প্রতিবারের নেই এবারও নতুন ভাতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আর যারা আবেদন করছিলেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না, কারণ আপনাদের তথ্যগুলো সব আমাদের ডাটাবেজে যুক্ত রয়েছে। তো মাতৃকালীন ভাতা ঈদের পর ইনশাল্লাহ দেওয়া শুরু হয়ে যাবে, যেহেতু ঈদের আগে দেওয়া হয়নি, সেক্ষেত্রে এখন তো বর্তমানে অফিস বন্ধ আছে, অফিস খোলার পর ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা সরাসরি প্রশ্ন করতে চান তারা ইনশাল্লাহ আমাদের কমেন্ট বক্সে কিংবা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারেন। তাছাড়াও আপনারা আমাদের গ্রুপে এসে পোস্ট করতে পারেন, তো গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।